তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে পলিটিক্যাল সায়েন্স থেকে জরুরি অবস্থা ক্লাস নিয়ে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং তোমাদের পরীক্ষায় যদি এখান থেকে কিছু প্রশ্ন এসে থাকে বা তোমরা জানতে পারো বা শিখতে পারো, তাহলেই আমার ভিডিও বানানোর সার্থকতা। তোমরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং আমার উৎসাহ বাড়াও। চলো ভিডিওটি শুরু করি। আমরা জরুরি অবস্থা পড়ব। তো জরুরি অবস্থা কি সেটা আগে জানতে হবে। ভারতবর্ষে বিচ্ছিন্নতাবাদ বা আঞ্চলিকতাবাদজনিত কোনো সমস্যা যদি সৃষ্টি হয় বা বহিঃশত্রুর আক্রমণ ইত্যাদি বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করার জন্য সরকারের হাতে কিছু বিশেষ ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারির ধারণাটি জার্মান সংবিধানের অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে। নির্দিষ্ট সময়ের পর বারংবার পার্লামেন্টের দ্বারা অনুমোদিত হলে জরুরি অবস্থার ঘোষণাটি অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকরী হতে পারে। আজ পর্যন্ত ৩৬০ নম্বর ধারা একবারও জারি করা হয়নি। তবে লোকসভায় জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য থাকেন। ভারতীয় সংবিধান অনুসারে মোট ৩ ধরনের জরুরি অবস্থা জারি হতে পারে। এগুলি হলো জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা ও আর্থিক জরুরি অবস্থা। চলো আমরা দেখে নিই এক এক করে জরুরি অবস্থা এবং তার ধারা এবং তার বিশেষত্বগুলো। প্রথম যে জরুরি অবস্থা সম্বন্ধে পড়ব তা হলো জাতীয় জরুরি অবস্থা। এই জাতীয় জরুরি অবস্থা ব্যাপারটি ভারতীয় সংবিধানের ৩৫২ নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে। নম্বর ধারায় ব্যাপারটি গিয়ে লিপিবদ্ধ করা আছে। কি আছে বিষয়টি একটু পড়ে নিই। রাষ্ট্রপতি যদি মনে করেন বহিঃশত্রুর আক্রমণ, যুদ্ধ বা আভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তিনি এই জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। অপশান ১ মানে পয়েন্ট ১। পরবর্তী হলো জাতীয় জরুরি অবস্থা জারি করার পূর্বে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সাথে এই বিষয়ে পরামর্শ করতে বাধ্য থাকবেন। অর্থাৎ রাষ্ট্রপতি মনে করলেই তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না। অবশ্যই ক্যাবিনেটের সাথে তাকে পরামর্শ করতে হবে। এটা ৪৪ নম্বর সংশোধনীতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো বা জানার বিষয় হলো, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে সেই ঘোষণাটিকে ১ মাসের মধ্যে, অবশ্যই এটা মনে রেখো, ১ মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে। আমাদের পরবর্তী পয়েন্ট হলো জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদনের পর ঘোষিত জরুরি অবস্থা সর্বাধিক ৬ মাস পর্যন্ত বৈধ থাকতে পারে। এখান থেকে এই প্রশ্নটা আসে বারবার, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে কতদিন পর্যন্ত তা বলবৎ থাকে? তা হবে ৬ মাস। এবং সেটা কদিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হয়? উত্তর হবে ১ মাস। জাতীয় জরুরি অবস্থার ঘোষণাকে ৬ মাস পরেও ক্রিয়াশীল রাখার জন্য পুনরায় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়ে। অর্থাৎ রাষ্ট্রপতি ঘোষণা ক্যাবিনেটের সাথে আলোচনা করলো এবং ঘোষণা করলো এবং সেটাকে ১ মাসের মধ্যে ক্যাবিনেটের মধ্যে পাস করানো হলো এবং ৬ মাস বৈধ থাকলো। ৬ মাস পরেও যদি সরকার বা রাষ্ট্রপতি চান সেটাকে আরও বাড়ানোর জন্য, অতএব তিনি আবার ক্যাবিনেটের সাথে সেখানে অনুমোদন প্রয়োজন হবে। আজ পর্যন্ত ভারতবর্ষে মোট ৩ বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা হলো ১৯৬২ সালে ভারত চীনের আক্রমণের সময়, চীন ভারত যুদ্ধের সময়, ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং ১৯৭৫ সালে দেশের অভ্যন্তরীণ সংকটাপন্ন অবস্থার সময়। এই ৩ বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এবং পরবর্তী যে পয়েন্টে পড়ব তা জাতীয় জরুরি অবস্থা চলাকালীন লোকসভার কার্যকালের মেয়াদ পার্লামেন্টের অনুমোদন ক্রমে ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা যেতে পারে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে, যে লোকসভার কার্যকালের মেয়াদ যেটা ৫ বছরে শেষ হয়ে যায়, একমাত্র জাতীয় জরুরি অবস্থাকালীন ঘোষণাকালীন বা চলাকালীন দেশের এই পার্লামেন্টও লোকসভাকে তার সময়কাল শেষ হওয়ার পরও আরও ১ বছর অর্থাৎ ৬ বছর পর্যন্ত সেটাকে বর্ধিত করতে পারে। আমাদের পরবর্তী যে জরুরি অবস্থা সম্বন্ধে পড়ব তা হলো রাজ্য জরুরি অবস্থা। রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বা রাজ্য জরুরি অবস্থা সেটা ৩৫৬ নম্বর ধারায় বলা আছে। অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা পড়লাম ৩৫২, রাজ্য জরুরি অবস্থা হলো ৩৫৬। এই রাজ্য জরুরি অবস্থা কী কী বলা আছে একটু দেখে নিই।
রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন রাজ্যে 356 নম্বর ধারা জারি করতে পারেন। অর্থাৎ রাজ্যপালের যদি মনে হয় যে এই রাজ্যে অচলাবস্থা চলছে, কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি মনে করেন যে সেই রাজ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সংবিধান অনুসারে শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়, এবং এই মর্মে তিনি যদি রাষ্ট্রপতিকে লিখিত সুপারিশ করেন, তখন রাষ্ট্রপতি রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট রাজ্যে 356 নম্বর ধারা জারি করতে বা জরুরি অবস্থা জারি করতে পারেন। 356 নম্বর জারি তো হলো, কিন্তু জারি হওয়ার পর ঘোষণাটিকে অবশ্যই 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে, এটা পয়েন্ট টু বি নোটেড, 2 মাসের মধ্যে, আগেরটা ছিল 1 মাসের মধ্যে, এটা হলো 2 মাসের মধ্যে উভয় কক্ষেই অনুমোদন লাভ করতে হবে। এবং পরে এই অনুমোদন না পেলে জরুরি অবস্থা জারির 6 মাসের মধ্যে ঘোষণাটিকে বাতিল করতে হবে। যদি সংসদের উভয় কক্ষের থেকে অনুমোদন না পাওয়া যায় তাহলে 6 মাসের মধ্যে ঘোষণাটি বাতিল হয়ে যাবে, আর অনুমোদন লাভ করলে যদি উভয় কক্ষে অনুমোদন দিয়ে দেয় তাহলে 6 মাস পর্যন্ত সেটা কার্যকর থাকে। এইভাবে রাজ্যে অচলাবস্থাজনিত জরুরি অবস্থা সর্বাধিক 3 বছর পর্যন্ত একাধিক ক্রমে বলবৎ থাকতে পারে। সর্বাধিক, একাধিক বা সবচেয়ে বেশি 3 বছর পর্যন্ত এটি এককালীন বা একাধিক ক্রমে বলবৎ থাকতে পারে। আর পরবর্তী পয়েন্ট হলো, রাজ্যে জরুরি অবস্থা চলাকালীন সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। রাজ্যে যদিও জরুরি অবস্থা চলছে তখন কিন্তু সংসদ কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলোর উপর আইন প্রণয়ন করতে পারবেন। কোনো অঙ্গরাজ্যে সরকার যদি ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ না করে, কোন রাজ্য সরকার যদি ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ না করেন তাহলেও সেই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে। আমাদের পরবর্তী যে আর্থিক জরুরি অবস্থা বা জরুরি অবস্থা সম্বন্ধে পড়ব সেটা হলো আর্থিক জরুরি অবস্থা। এটি সংবিধানের 360 নম্বর ধারায় উল্লেখিত আছে। 360 নম্বর ধারা, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা বলে 352, 356 এবং 360। 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা সম্বন্ধে লিপিবদ্ধ করা আছে। চলো দেখে নিই। 360 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের কোনো অংশে আর্থিক পরিস্থিতি ক্ষুণ্ণ হতে চলেছে তাহলে তিনি সেই আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। আর্থিক জরুরি অবস্থা জারির 2 মাসের মধ্যে ঘোষণাটিকে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন লাভ করতে হয়। অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা 1 মাসের মধ্যে, রাজ্য জরুরি অবস্থা 2 মাসের মধ্যে এবং আর্থিক জরুরি অবস্থা 2 মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা অনুমোদন লাভ করতে হয়। এই জরুরি অবস্থা চলাকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীন সকল শ্রেণীর অথবা বিশেষ শ্রেণীর, এটা একটা জিনিসটা মনে রাখতে হবে, রাজ্যে জরুরি বা দেশে জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা চলাকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীন সকল শ্রেণীর, হতে পারে সকল শ্রেণীর কর্মচারী অথবা বিশেষ শ্রেণীর কর্মচারীদের বেতন হ্রাস করতে পারেন। অর্থাৎ তাদের বেতন হ্রাস করা বা কম করতে রাজ্য বা কেন্দ্রীয় সরকার পারেন, বেতনকে হ্রাস করতে পারেন। তো বন্ধুরা, এই জাতীয় জরুরি অবস্থা সম্বন্ধে যে পয়েন্ট 3টি আমরা পড়লাম বা এখানে আলোচনা করলাম তা হলো, প্রথম যে পয়েন্টটি সেটা পড়লাম জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায়। পরবর্তী যেটা পড়লাম তা হলো রাজ্য জরুরি অবস্থা, তা হলো 356 নম্বর ধারায়। এবং পরবর্তী যে প্রশ্নটা বা এই পয়েন্টটা পড়লাম তা হলো আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারায়। এবার তোমরা নিচে এর সম্বন্ধে বা এর থেকে আসা কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তোমরা কটা উত্তর পারো দেখো, তাহলে আমার পড়াটা সার্থকতা। আমাদের প্রথম, চলো এই জাতীয় জরুরি অবস্থা থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর যেগুলো বারংবার পরীক্ষায় আসে বা এসেছে বা আসতে পারে এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো বা হোক। তোমরা আগের যে পড়াগুলো করলে সেখান থেকে কটা প্রশ্ন উত্তর দিতে পারছো দেখে নাও। আমাদের প্রথম প্রশ্ন হলো, অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? 1962, 1965, 1973 না 1975? এক্ষেত্রে জেনে রাখা ভালো, ভারত ও চীন যে যুদ্ধ হয়েছিল সেটা 1962 সালে, তখন জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এরপরে 1971 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেই সময় ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
এবং তার পরবর্তীকালে 1975 সালে যখন দেশে আভ্যন্তরীণ সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হয় তখনও জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। অর্থাৎ এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 1975 সাল। যখন ভারতে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তখন এই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার ঘোষণাটিকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়? রাষ্ট্রপতি জারি করা জরুরি অবস্থার ঘোষণাটিকে মনে রাখা দরকার যেখানে 3 রকম জরুরি অবস্থা হয়। একটা হলো জাতীয় জরুরি অবস্থা, 2 হলো রাজ্য জরুরি অবস্থা এবং 3 হলো আর্থিক জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়। সেটি কদিনের জন্য? 1 মাস, 2 মাস, 6 মাস। না, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 1 মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে 2 মাস। একটু আগেই আমরা আলোচনা করেছি, তোমরা প্রত্যেক উত্তরটা পারবে যে অপশান ডি হলো রাইট অ্যান্সার। অর্থাৎ প্রথম যে জরুরি অবস্থা তার জন্য 1 মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে 2 মাস। তা অবশ্যই সংসদের উভয় কক্ষের মধ্যে দিয়ে পাস করাতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিম্নলিখিত কে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করতে পারে? তা আমরা প্রত্যেকেই জানি লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু একটি সময় এটি 6 বছর হতে পারে। সেটা কোন সময়? রাষ্ট্রপতি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে করতে পারেন। অপশান বি, নির্বাচন কমিশনের সুপারিশের মাধ্যমে রাষ্ট্রপতি করতে পারেন। অপশান সি, জাতীয় জরুরি অবস্থা বা জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি করতে পারেন। না, সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি করতে পারেন। এক্ষেত্রে অপশান সি হলো রাইট অ্যান্সার। অর্থাৎ জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করতে পারে। আমি জানি যে তোমরা প্রত্যেকেই পারছো প্রশ্নের উত্তরগুলো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি প্রথম ধাপে লোকসভার কার্যকালের মেয়াদ কতদিন বাড়াতে পারেন? প্রথম ধাপে রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কতদিন বাড়াতে পারেন? 1 মাস, 3 মাস, 6 মাস, না 1 বছর? আমাদের অপশান ডি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 6 বছর, এই 1 বছর রাষ্ট্রপতি লোকসভার মেয়াদ বা কার্যকালের মেয়াদ বাড়াতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন তখন তিনি কি করবেন? ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন। কোথায়? স্বেচ্ছায়, সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে, সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার পরামর্শে, না কেন্দ্রীয় সরকারের নির্দেশে? অর্থাৎ কোন রাজ্যের রাজ্যপাল যদি মনে করেন যে সেই রাজ্যে দেশের আইন কানুন অনুযায়ী রাষ্ট্র বা রাজ্য শাসন হচ্ছে না তখন তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতিকে তিনি সুপারিশ করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রাষ্ট্রপতি কোন রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি কোন রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন যখন রাজ্যপাল সুপারিশ করেন তখনই, যখন প্রধানমন্ত্রী সুপারিশ করেন তখনই, না যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপারিশ করেন তখনই, নাকি রাষ্ট্রপতি রাজ্যপালের সুপারিশে সন্তুষ্ট হন এবং মনে করেন যে রাজ্যের সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা হচ্ছে না? কোন উত্তরটি হবে? এক্ষেত্রে অপশান ডি হলো রাইট অ্যান্সার। রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল সুপারিশ করতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতি তা দেখে বা তা শুনে সরাসরি রাজ্যে অচলাবস্থাজনিত জরুরি অবস্থা জারি করতে পারেন না। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং তিনি যদি মনে করেন যে শাসন কার্য পরিচালিত হচ্ছে না তখন তিনি তা করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় জরুরি অবস্থা সংসদে অনুমোদিত হলে থাকতে পারে কতদিন? জাতীয় জরুরি অবস্থা সংসদে জারি হলে সবচেয়ে কতদিন এটি বৈধ থাকতে পারেন বা জারি থাকতে পারে? 3 মাস, 6 মাস, 9 মাস, না 1 মাস? এক্ষেত্রে অপশান বি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 6 মাস। জাতীয় জরুরি অবস্থা সংসদে অনুমোদিত হলে তা জারি থাকতে পারে 6 মাস। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আজ পর্যন্ত কতবার আর্থিক জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? প্রত্যেক উত্তরটা করো।
আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? একবার, তিনবার, দুবার, তিনবার, না একবারও নয়? এক্ষেত্রে মনে রাখতে হবে জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষণা করা হয়েছে এবং আজ পর্যন্ত একবারও নয় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে, একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কার্যকরী থাকতে পারে। জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কার্যকরী থাকতে পারে সেটা কতদিন? অপশান এ হলো 6 মাস, অপশান বি হলো 9 মাস, অপশান সি হলো 1 বছর, অপশান ডি হলো অনির্দিষ্টকাল। এক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কার্যকর থাকতে পারে আমরা প্রত্যেকেই জানি যে 6 মাস, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কার্যকরী থাকতে পারে 6 মাস এবং তারপরে যদি এটি থাকতে চায় তা অবশ্যই পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ ব্যাপার। আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? অপশান এ হলো একবার, অপশান বি হলো দুবার, অপশান সি হলো 3 বার এবং অপশান ডি হলো একবারও নয়। এক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে অপশান সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ আজ পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি একটু এখান থেকে কিছু যদি শিখতে পারো বা শিক্ষা নিতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়িও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।